আমার বাসায়ও একজন জেনজি আছে। ওর অত্যাচারে আমি অনেক সমস্যাগ্রস্ত। ওকে বোঝা, ওকে ট্যাকেল করা, ওকে হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। জেনারেশন জেড মানেই কিন্তু সব না, তোমাদের পরে আবার আলফা আছে, তাই না? আলফা আছে, তারপর আবার আমাদের কি বলে বলো তো? আমাদের কি বলা হয়? এই জেন জিনের আমার ছেলেমেয়েরা বলো, আমাদের বয়সী আমরা আজ কি বলা হয় এদেরকে? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সম্ভবত আমি এটুকু জানি আর কি। আমি আবার এই সম্বন্ধে রিসার্চ করি, কিন্তু জেন জি, আলফা, ব্রোমার, কার কত বয়স, কি বিষয় সব বুঝি আমি রিসার্চ করি। যাই হোক, মানে পড়াশোনা করি আর কি। তো এখন আমাদের আগের, আমি কিছুদিন একটা কথা বলেছিলাম বক্তৃতায়, তখন ওই যে আমাদের এই আন্দোলনের ছেলেরা হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন খুব প্রতিবাদ করলো আমার কথা বলতে। আমি বলছিলাম যে বাপের আগে যদি ছেলে হাঁটতে শুরু করে তাহলে ওই পরিবারের শান্তি কখনো আসবে না। তো আমি কথা বলার পরে সে খুব খেপে গেল, এবং এ নিয়ে ফেসবুকে আমার বিরুদ্ধে অনেক ট্রল হলো, কিন্তু আই স্টিল স্ট্যান্ড দেয়ার। আমি আমার বক্তব্য আছি এখন পর্যন্ত যে হ্যাঁ, আমরা জেনজি হই কি আলফা হই, এটা মাথায় রাখতে হবে যে আমার বাবা, আমার মা, আমার কাছে সবচেয়ে উপরে, এটা মাথায় রাখতে হবে। আমার বাবা মাকে বাদ দিয়ে আমি জেনজি হতে পারতাম না। সুতরাং জেনজি সকল ছেলে মেয়েদেরকে আমি বলবো, আমি এই কথাটা বলছি কিভাবে জানো? আমার বাসায়ও একজন জেনজি আছে। ওর অত্যাচারে আমি অনেক সমস্যাগ্রস্ত। ওকে বোঝা, ওকে ট্যাকেল করা, ওকে হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। যখন নাকি আমি এটা এই বিষয়ে একটা ট্র্যাজেডিও আছে আমার ফ্যামিলিতে, এটা আমি বলতে যাচ্ছি না এখানে। আমরা কোথাও বুঝতে পারি নাই যে এই জেনারেশনের বাচ্চাগুলো এই ধরনেরই হয়, আমরা বুঝি নাই। যেমন ধরো আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন আমরা ছোট, সে 8 থেকে 30 বছর বয়স পর্যন্ত, 8 থেকে 30 এই বয়স পর্যন্ত কিন্তু আমরা বাপের মায়ের হাতে মার খেয়েছি। আমরা, তোমরা কি খাইছো এখন তো জেনজির কেউ? না না, জেনজির কেউ খায় নাই, এটা করে না। জেনজির পর আপনাকে হাত দেওয়া যায় না ভাই, মাপ চাইছি। জেনজির পর আপনাকে ধমক দিয়ে কথা বলা যায় না, এদেরকে গায়ে হাত দেওয়া যায় না, টোকাও দেওয়া যায় না, মানে এদের মেজাজ মুরগি মতো করতে হবে। তো যাই হোক, আমি তাদের এই পজিশনটাকে আমি সম্মান জানাই, কারণ জেনারেশন আস্তে আস্তে চেঞ্জ হবে, এটা স্বাভাবিক। তো তারপরও বাপ মায়ের উপরে, মুরব্বীদের উপরে তোমাদের কোনো পরামর্শ কিংবা উপদেষ্টা কিংবা তোমাদেরকে ভালোবাসে এমন কেউ কিন্তু পৃথিবীতে নাই। যে বলুক সে মিথ্যা কথা বলবে। আমি যদি তোমাকে বলি এখন যে আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, তোমার বাবা সেই তো, এটা 100 মিথ্যা কথা, বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং এই জায়গায় আমরা জেনারেশন জেড হই কিংবা আলফা হই কিংবা বোমা হই, যাদের বাপ মা আছে মুরব্বীদেরকে সম্মান করবা, এটুকুই আমার আশা থাকবে তোমাদের প্রতি।